খন্দকের যুদ্ধ, মদিনার পুরা এলাকাটা আল্লাহ রসুলের আয়াতের ভিতরে আছে। এদিকে মক্কা থেকে সব বেঈমানরা একসাথে হয়েছে, মুহাম্মদ থেকে শুরু করিয়া তার অনুসারী সবাইরে হত্যা করে দিত। খবরটা যখন জিবরাইলের মাধ্যমে রসুলের কাছে পৌঁছে যায়, সূরাতুল আহজাবের ভিতরে ঘটনা আসছে। খবরটা পাওয়া মাত্র আল্লাহ রসুল পরামর্শে বসে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবায়ে কেরাম, বেঈমানরা আসতেছে মদিনার উপরে আক্রমণ করার জন্য, কোথায় কিভাবে মদিনা রক্ষা করা যায়? এই অল্প সংখ্যক আমরা মুসলমান, আমাদেরকে সমূলে ধ্বংস করে দিবে, কি করা যায়? ওই সাহাবায়ে কেরামের ভিতরে একজন সাহাবী ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, যার বয়স প্রায় 250 বছর অথবা 300 বছর হায়াত পেয়েছিলেন এই সাহাবী। উনি দাঁড়িয়ে বলেন, ও পয়গম্বর, আপনি যদি মদিনা সহ আমাদেরকে রক্ষা করতে চান, তাইলে মদিনার চতুর্দিকে খাল খনন করেন। খালের ভিতরে আমরা থাকবো, ওরা থাকবে বাহিরে। বাহির থেকে ওরা আক্রমণ করবে। যদি খালের ভিতরে চলে আসে, আমাদের এরিয়ার ভিতরে চলে আসে, তাইলে আমরা সবাইরে হত্যা করে দিব। পরামর্শটা পয়গম্বরের পছন্দ হয়ে যায়। আল্লাহর রাসূল 40 হাত করে মেপে সাহাবায়ে কেরামদের গ্রুপ করে দিলেন। এবারে খাল খনন শুরু হয়ে গেল। আল্লাহর রাসূল নিজের হাতে কোদাল নিয়ে নেমে গেলেন মাটি খনন করার জন্য। মাটি খনন করতে 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 গভীরতার ভিতরে যখন চলে যায়, বিশাল একটা খণ্ড পাথর। সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, এই পাথর তো আমরা ভাঙতেও পারি না, উঠাইতেও পারি না। তো জাহানের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আঘাত দিলেন, পাথর চৌচির হয়ে যায়। আল্লাহ রাসূল লাগাতার কাজ করতেছে, সাহাবায়ে কেরাম কাজ করতেছে। একজন সাহাবী জামাটা উঠায়া দিয়ে বলেন, ও পয়গম্বর, দেখেন ক্ষুধার যন্ত্রণার কারণে পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছি। ও পয়গম্বর, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি, কি করব? আল্লাহ রাসূল নিজের জামা মোবারকটা উঠায়া দিলেন। সাহাবায়ে কেরাম তাকায় দেখেন রসুলের পেট মোবারকের উপরে 2টা পাথর বাঁধা। জাবের একজন সাহাবী, উনি অবস্থা দেখে একটা দৌড় মারছে বাড়িতে গিয়া বিবি সাহেবাকে ডাক দিছে, ও বিবি, ঘর খোল, তাড়াতাড়ি দরজা খোল, ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা আছে। কিতাবুল মাগাজি, বুখারী সানি 2য় খণ্ড। এই বুখারীর ভিতরে ঘটনা এসেছে, জাবের তার স্ত্রীকে ডেকে বলে, ও বিবি সাহেবা, ঘরের ভিতরে কোনো খাবার আসেনি। স্ত্রী বলে, 3 কেজি পরিমাণ জব আছে, আর তো কোনো খাবার নাই। জাবের বলে, তাড়াতাড়ি এগুলো ফিসো, আটা তৈরি করো, রুটি বানাও। ছোট্ট একটা বকরির বাচ্চা জবাই করে যাবে, আর একটা দুর্মাস। আল্লাহ রসুলের কাছে গেছে, গিয়া বলতেছে, ও পয়গম্বর, কানে কানে বলতেছে, পয়গম্বর, আপনি আর কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম সহ আমার বাড়িতে দাওয়া। আল্লাহ রসুলের এই আওয়াজটা পেয়ে, জাবেরের আওয়াজটা পেয়ে আল্লাহ রসুল একটা আওয়াজ দিলেন, ও খন্দকের সাহাবায়ে কেরাম, জাবের তোমাদেরকে দাওয়াত দিয়ে দিয়েছে, চলো জাবেরের বাড়িতে যাই। জাবের বলছে, আপনি এবং আপনার সাথে কয়েকজন নিয়ে আসবেন। আল্লাহ রসুল টোটাল খন্দকের খাল খননকৃত সব সাহাবায়ে কেরামকে দাওয়াত দিয়ে দিলেন। জাবেরকে ডেকে বললেন, তুমি বাড়িতে যাও, আমি না আসা পর্যন্ত তুমি রুটি তৈরি করবা না, গোশত পাকাবা না। আমি তোমার বাড়িতে আসবো, তারপরে সব কাজ সম্পন্ন করা হবে। আল্লাহ রসুল জাবেরের বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন, কই জব নিয়ে আসো।
গোশত নিয়ে আসো। আল্লাহ রাসূল মুকির লালা মুবারক বের করে ওই জবির আটার সাথে মিলায়া দিলেন, গোশতের সাথে মিলায়া দিলেন। এরপরে বলে তাড়াতাড়ি ডেকসির ভিতরে গোশতগুলো পাকাও আর রুটি বানাইতে থাকো। বানাইতে শুরু করে দিয়েছি, সাহাবায়ে কেরাম রুটি বানানো শেষ, গোশত রান্না করা শেষ। আল্লাহ রাসূল ডেকে বললেন, ও সাহাবায়ে কেরাম এবার লাইনে বসে যাও। লাইনে বসে গেল। আল্লাহ রাসূল বললেন, দাও, প্রত্যেকের তৃপ্তি সহকারে রুটি দাও আর গোশত দিয়ে যাও। 100 জন খাওয়া শেষ, 200 জন খাওয়া শেষ, 300 জন খাওয়া শেষ, 500 জন খাওয়া শেষ। ছোট্ট একটা বকরির বাচ্চার গোশত আর 3 কেজি পরিমাণ জবের আটার রুটি প্রায় 1000 সাহাবায়ে কেরাম খেয়েছেন। খাওয়ার পরে সবাই যখন কাজে চলে গেছে, জাবের বলেন, আমি ওই গোশতের ট্যাক্সির দিকে তাকায়া দেখি আর রুটির খাজানসির দিকে তাকায়া দেখি, সর্বপ্রথম যেই রুটি ছিল, সর্বপ্রথম যেই গোশত ছিল, খাওয়ার পরেও সেই সমান গোশত আর রুটি আছে। এই বরকত কেন? কয় হালালের মধ্যেই বরকত, হারামের মধ্যে কোনো বরকত নাই। আল্লাহ রাসূলের একজন সাহাবী আবু হুরায়রা 76টা কিতাব, প্রত্যেকটা হাদিসের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় যে সাহাবীর নাম আবু হুরায়রা, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী। সারা জীবন আল্লাহ রাসূলের খেদমতে লেগে গেছে, সারা জীবন আর কাজে যায় নাই। যতদিন রাসূলের হায়াত পেয়েছে ততদিন রাসূলের খেদমত করেছে। তো কাজ পায় না, কাজে যায় না, সব সময় ইলম শিখে রাসূল কি বলে, কি করে, কি বলে সবগুলা তার মুখস্থ। ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে থাকে। একদিন আবু হুরায়রা রাস্তার ভিতরে বসা, আবু বকর চলে আসছে, সালাম কালাম হয়েছে। আবু বকর সালাম কালাম দিয়ে চলে গেছে, কিন্তু বুঝতে পারে নাই। কিছুক্ষণ পরে হযরত ওমর আসছে। ওই রাস্তায় আসার পরে আবু হুরায়রার সাথে সাক্ষাৎ, সালাম হলো, কথা হলো। ওমরও বুঝলো না আবু হুরায়রা কেন রাস্তার উপরে বসা আছে। এরপরে দেখা যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসতেছে। আয়েশা আবু হুরায়রার কাছে আসার পরে চেহারাটা মলিন। ও আবু হুরায়রা, কয়দিন খাও নাই? চিন্তা করে আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বললেন, চলো আমার সাথে, তুমি চলো। ওই যাবে। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে নিয়ে তার কোন এক বিবির ঘরে চলে গেলেন। গিয়া ডাক দিছে আঙ্গিনায়, বিবি সাহেবা, ভিতরে কোনো খাবারের ব্যবস্থা আসেনি? ওই কোনো খাবার নাই, শুধু এক গেলা দুধ আছে। আল্লাহ রাসূল এবার আবু হুরায়রাকে বলেন, তুমি যাও মসজিদে নববীর ভিতরে বারান্দায় 70 জন সাহাবায়ে কেরাম, আসহাবে সুফফা, তারা সব সময় ইলম শিখে, দুনিয়ার কোনো কাজে যায় না। আল্লাহ রাসূল নামাজ পড়ায়, ইশার নামাজ পড়ায়ছেন, কোন কিরাত দিয়ে পড়ায়ছেন, সাহাবায়ে কেরাম মুখস্থ করেন। আল্লাহ রাসূল কি ভাষণ দিয়েছেন, সাহাবায়ে কেরাম মুখস্থ করেন। 70 জন সাহাবায়ে কেরাম মসজিদে নববীর বারান্দায় বসে বসে ইলম শিখে। আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলেন, যা, তাড়াতাড়ি যা, গিয়া এদের সবাইরে ডাক দিয়া নিয়ে আয়। পথে যখন যাইতেছে, আবু হুরায়রা মনে মনে কয়, পেটের ভিতরে এত ক্ষুধা, কয়দিন যাবত খাই নাই, এক পালা মাত্র দুধ। 70 জন সাহাবী রাসূল আর আমি সহ প্রায় 72 জন, এতজন সবাই আইসা এক কালা দুধ যদি খায় সব শেষ হয়ে যাবে। আবু হুরায়রার কপালে বিন্দু পরিমাণ হয়তো জুটবে না। মনে মনে চিন্তা করে আর হাঁটতেছে। রাসূলের আদেশ, তাড়াতাড়ি গিয়া দাওয়াত দিয়ে নিয়ে আসছে। হাজির হওয়ার পর আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলে, ও আবু হুরায়রা, তুমি এই দুধের পেলা হাতে নাও, নিয়া তাড়াতাড়ি তুমি বন্টন করতে থাকো, যতক্ষণ পর্যন্ত পেলা কেউ ফেরত না দিবে
ততক্ষণ পর্যন্ত তুমি রিসিভ করবা না। একজন সাহাবীকে দেয়, উনি তৃপ্তি সহকারে বিসমিল্লাহ বলে পান করে, তৃপ্তি সহকারে পান শেষ, আর একজন সাহাবীর কাছে নিয়ে দেয়। এইভাবে একে একে করতে করতে 70 জন সাহাবায়ে কেরাম ওই এক পেলা দুধ পান করে সর্বশেষে আবু হুরায়রা তাকায় দেখে পেলার ভিতরে আগের মতোই দুধ দেখা যায়। আল্লাহ রসুলের সামনে নিয়ে আসার পরে আল্লাহ রসুল বলেন, আবু হুরায়রা এবার তুমি পান করো। আবু হুরায়রা বলেন, আমি আল্লাহ রসুলের আদেশটা পাইয়া বুক ভরা আশা নিয়া বিসমিল্লাহ বলে টান দিলাম, টান দিয়া পেট প্রায় ভর্তি করে ফেললাম। আল্লাহ রসুল বললেন, আবার পান করো। আমি আবু হুরায়রা আবার পান করলাম। আল্লাহ রসুল বললেন, আবার পান করো। আমি আবার পান করলাম। তৃতীয়বার পান করার পরে আমার পেট পরিপূর্ণ ভরে যায়। আমি বললাম, আল্লাহ রসুল আর পারবো না। এবারে রসুল হাতে নিলেন, ওই পেলার দুধ সাবান করে ফেললেন, শেষ হয়ে গেল। 70 জন প্রায় 72 জন লোক ছোট্ট এক পেলার দুধ খাওয়ার পরেও সেটা শেষ হয় নাই। হালালেই বরকত, হারামে কোনো বরকত নাই। ঠিক না ঠিক?